গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। যখন ভোর 5টা বাজে তখন ঘুম থেকে উঠেছি আর ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে সকাল 7টা। আর দুদিন বাদে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক অনুষ্ঠান আছে, তো এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর ক্লিন করতে নেমে পড়েছি, কারণ বাসায় অনেক গেস্ট আসবে। আর বাসায় গেস্ট আসার আগে ঘর যদি না ক্লিন করি তাহলে নিজের ভিতরে কেমন আনইজি ফিল হয়। আর আমি বাইরের ঝুলটা আগের থেকে পরিষ্কার করে এসেছি, কারণ রোদ্দুর বেরোলে রোদ্দুরের তাপে বাইরের কাজ করতে খুবই কষ্ট হয়। এই জন্য আমি আগের থেকে বাইরের কাজগুলো কমপ্লিট করে এসেছি। বাইরের ঝুলটা পরিষ্কার করে এসেই আমি রান্না উঠিয়ে দিয়েছিলাম। রান্নাটা আগে থেকে কমপ্লিট করে নিয়েছি। আর নিরামিষ রান্না থাকলে না খুবই দ্রুত রান্না হয়ে যায়। আমরা মতুয়া মতে দীক্ষিত, তো এই জন্য ঠাকুরবাড়ি যখন যোগ হয় সেই টাইমে আমাদের বাসায় নিরামিষ রান্না হয়। আর নিরামিষ রান্নার ভিতরে করেছি সজনের টাইম, তো এই জন্য সজনে দিয়ে একটা ডাউল রান্না করেছি, আম ডাউল রান্না করেছি, উচ্ছে ভাজি আর পনির রান্না করেই আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি। আমি আগে এক সাইড দিয়ে এক একটা রুম পরিষ্কার করে নিব। আগে রুমের ঝুলগুলো ভেঙে নিব। অবশ্য আমাদের রুমগুলোতে বেশি ঝুল পড়ে না, সপ্তাহে একবার হলেও সমস্ত রুমগুলো পরিষ্কার করা হয়। তো বারান্দার এক সাইডে জামাকাপড় নেড়ে দেওয়া ছিল, এগুলো শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসেছি, গুছিয়ে রাখবো। আমি এবার এই জানলাগুলো এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর আমি এই ঝাড়ুটা নিয়েছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য না, ঘরটা পরিষ্কার করার জন্য এই ঝাড়ুটা ব্যবহার করি। আমি রুমগুলো খুবই দ্রুত পরিষ্কার করে নিয়েছি। আর আজ ঠাকুরবাড়ির স্নান, তো পুকুরে সব কাকিরা বৌদিরা মিলে স্নান করব। আমি সবাইকে ডেকে এসেছি। আর আমরা প্রতি বছর এই পুকুরটাতে স্নান দেই। আর এবছরটা আমার শ্বশুরের বাৎসরিক কাজটা হয়নি, তো এই জন্য বেশি বড় করে আর স্নান দিতে পারিনি, ছোটোখাটো করেই স্নানটা করব। এজন্য দ্রুত আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। অন্য বছরে এই দিনটাতে আমাদের বাসায় প্রসাদ রান্না করা হয়। সবাই স্নান করার পরে আমরা সবাইকে প্রসাদ দেই, কিন্তু এবছরটা না সেটা হয়ে ওঠেনি। আমার বেশিরভাগ কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর তখন কাকিরা এসে ডাকাডাকি করছিল স্নানের জন্য। এজন্য ভাবলাম আগে স্নানটা করে নিই, আর বাদ বাকি কাজটা পরে এসে কমপ্লিট করব। স্নান করছি আর ভাবছি যে এই দিনটাতে অন্য বছর কত বড় করে আমাদের পুকুরে স্নান হতো, আর আজ এই দিনটাতে এভাবেই স্নানটা করে নিলাম। আসলে স্নানটা তুমি যেভাবেই করো না কেন, ঠাকুরকে মন দিয়ে ডাকলে যেখান থেকে ডাকো না কেন, ঠাকুর অবশ্যই ডাক শুনবে। আর আমরা দুটো পুকুরেই স্নান করে নিয়েছিলাম। স্নান করে এসে সবাইকে সিঁদুর দান করে প্রসাদ দিয়েছি। ভিডিওটা অবশ্য ওপেন করে রেখে গিয়েছিলাম, পরে এসে দেখি ভিডিওটা হয়নি। আর বাদ বাকি যে কাজগুলো ছিল সেইগুলোই কমপ্লিট করলাম। কিচেনের ঝুলটা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, এবার কিচেনটা পরিষ্কার করতে এসেছি। মিটশেপের পরে মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, তারপরও আবারও পরিষ্কার করে নিলাম। আর মিটশেপের ভিতরটা আমি রেগুলার সকালে উঠে আগে পরিষ্কার করে নিই, কারণ এখানে তো রান্না করে তরকারিগুলো রাখতে হয়। এই জায়গাটা যদি একটু পরিষ্কার না থাকে, ভালো করে পরিষ্কার করে না রাখলে এটা পোকামাকড়ের বাসস্থান হয়ে যাবে। গ্যাসের সাইডের এই র্যাকটা ভালো করে পরিষ্কার করে নেব। এই র্যাকটা বেশ কিছুদিন আগে আমি সার্ফ দিয়ে ধুয়েছিলাম, এই জন্য এর ভিতরে কোনো তেল কালি নাই। তারপরেও আমি র্যাকটা ভালো করে পরিষ্কার করে গ্যাসের সাইডের পাশে ভালো করে পরিষ্কার করে রেখেছি। ভিডিওটা বেশি লং করব না, এই জন্য স্পিড দিয়ে ভিডিওটা করছি। আর কিচেনের এই জায়গাটাতে আমি কৌটাতে করে ডাউল, আটা, রেগুলার রান্না করতে টুকটাক যেটাই লাগে এই কৌটাগুলোতে আমি সেইগুলোই রেখে দেই। কৌটাগুলোতে অনেক কিছু পুড়িয়ে গেছে, আবার এনে রাখতে হবে। এই বড় কৌটার থেকে ঢেলে ছোট কৌটায় নিয়ে আমি রান্না করি। আর এই নিচের পজিশনটাতে কড়াই থাকে, কড়াইয়ের ঢাকনা থাকে, রুটির চাকা তাওয়া থাকে, রুটি বেলা পিড়ে থাকে, এইগুলোই রেখে দেই।
এইগুলো এখানে থাকলে আমার এখান থেকে নিয়ে রান্না করতে খুবই সহজ হয়। এখান থেকে নিয়ে আমি সহজে রান্না করতে পারি। আর আমি যখন ঘরটা পরিষ্কার করছিলাম তখন আমার একটা কাকি এসে আমার সঙ্গে কথা বলছিল, আর আমি কথা বলতে বলতেই কাজ করছিলাম। আর কথা বলতে বলতে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আর কাকি এসে বলছে, তোমরা কখন স্নান করছো? আমার মনে ছিল না, যদি মনে থাকতো আম্মু তোমাদের সঙ্গে স্নান করতাম। আর আমার এই সাইডটাতে নিরামিষের হাতা খুন্তি, নিরামিষের যাবতীয় যা লাগে রান্না করতে, তেল হলুদ লবণ সব কিছুই থাকে, হাঁড়ি কড়াই। আমি নিরামিষের হাঁড়ি কড়াই হলুদ লবণ সব কিছু আলাদা করে রাখি যাতে আমিষের সঙ্গে মিশে না যায়। আর আমার এই র্যাকটাতে থালা বাসন থাকে আর একটা র্যাকে সবজি থাকে, সেগুলো আমি পরিষ্কার করে নিব। এই র্যাকগুলো ভালো করে মুছে নিয়ে আবার জায়গায় রেখে দিব। আমার এই কিচেনটাতে চারি সাইডে জানলা দেওয়া, তো এই জন্য যে আলোটা আসে আমার এক্সট্রা আর আলো ওপেন করা লাগে না। আর আমার কিচেনটা খোলামেলা হলেই বেশি ভালো লাগে। র্যাকগুলো যেখানে রাখবো সেখানটাও ভালো করে মুছে নিয়েছি, মুছে নিয়ে র্যাকগুলো রেখে দিয়েছি। আর এই সাইডটাতে আমার যে রান্না করা মাছ ধোয়া জালি এগুলো আমি রেখে দিই। একা একা কাজ করতে করতে বোর ফিল করছিলাম, আর কাকির সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজে গুছিয়ে নিয়েছি। আর এই গ্যাসের এই সাইডটাতে আমি এই পজিশনটা খালি থাকে, তো এই জন্য আমি এখানে আলু বিছিয়ে দিই, তাহলে অনেক দিন ধরে আলুগুলো ভালো থাকে। এবার এই কিচেনটা ঝাড়ু দিয়েই মুছে ফেলবো। আর এই খাওয়ার টেবিলটা জগে জল ভরে রেখেই টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। আর মানি প্ল্যান্ট গাছগুলো এবার এখান থেকে কেটে নিব। আমার এই বেসিনের সাইডটা ফাঁকা আছে, তো তাই ভাবলাম মানি প্ল্যান্ট গাছটা এখানেই দিয়ে দিই, তাহলে সুন্দর দেখাবে। আর এই মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাটা এত বড়, পান পাতার মতো দেখতে। একটি গ্লাসের আংটা ভেঙে গিয়েছিল, সেই গ্লাসটা রেখে দিয়েছিলাম। আর এই মানি প্ল্যান্টটা সেই গ্লাসের ভিতরেই লাগিয়ে দিব। রুম হোক আর বা কিচেন রুম হোক, আমার একটু সবুজ গাছপালা থাকলে বেশি ভালো লাগে। আর এই কর্নারটাতে এই গ্লাসটা মানি প্ল্যান্ট দিয়ে রেখে দিয়েছি, আর একটা গ্লাসে মানি প্ল্যান্ট দিয়ে রেখেছি। মানি প্ল্যান্টগুলো না জল দিয়ে রাখলে অনেক দিন থাকে। আর এই পাতাগুলো এতটাই বড়, এই গাছটা দেখতে এতটাই ভালো লাগছে। মানি প্ল্যান্ট গাছের পাতাটা অনেক বড়, ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে না, আর ভিডিও থেকে এমনি অনেক ভালো দেখাচ্ছে। এটা হচ্ছে আমার বেসিনের সাইডে ফাইনাল লুক। এবার কটা শুটকি মাছ আছে, শুটকি মাছের মাথাগুলো কেটে কৌটায় ভরে নিব, ভরে নিয়ে স্নান করে নিব। আজকের মতো ভিডিওটা এখানে, টাটা বাই বাই, টেক কেয়ার।